আঙুল দেখায় চলে যাও বাড়ি। জোর করে ফ্যামিলি করা যায়? কথা কয় না। আমি একজন মোবাইলে মহিলার মোবাইল টাকা দিচ্ছি, আমার সাথে কথা না করে আরেকজনের সাথে কথা বলতেছে, তো আপনি কোনদিন প্রেম করতে পারবেন? তার সাথে জোর করে আপনার বাস শোনাতে হবে? তোমার যদি ভালো না লাগে বাবা, আস্তে আস্তে বাড়ি যা ঘুমায় থাকো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি কোন আলেমের চেহারা দেইকা বাড়ি যে ঘুমায়, আল্লাহর হাবিব বলেন সে যেন আমি নবীর দেইকা বাড়ি যে ঘুমাইল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। অনেকে আসে বক্তা বাবা জন্য দেই, বক্তার সুর কিরাম, বক্তার ভঙ্গিমা কিরাম, যদি ভালো হয় একটু দাঁড়া, না একটু দাঁড়া দেখে যায়, একটু ভাবটাপ দেখে যায়। আশরাফ আলী থানভী কিতাবের ভিতরে লেখছে, একজন মান্নত মানছে, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দিয়ে শয়তান এসে ভাত খাওয়াবো। আরে ভাত খাবে শয়তান? আল্লাহ ওর একটা ছেলে সন্তান দিছে। মসজিদের ইমাম সাহেব বলেন, আল্লাহ তোমার একটা ছেলে সন্তান দিয়ে শয়তান কোন জায়গায় পায়? কয় জুমার দিন সব থেকে পিছনে দিকে আসবে, আর আগে দিকে চলে যাবে, শয়তান উড়ে ধরে সেটা ভাত খাই দিস কেন? আছে না কিছু মানুষ, আগেও কোনো সুন্নাত নাই, পরেও কোনো সুন্নাত নাই, কয় সুন্নাতের কোনো দরকার নাই, কইরাম ইবাদত আল্লাহর দরকার নাই, ঠিক কিনা জোরে কর? যেই ইবাদতে আল্লাহর সুন্নাত নাই, সেই ইবাদতে আল্লাহর কোনো কি নাই বলেন, দরকার নাই। তো মসজিদের পিছনে দাঁড়ায় রয়েছে, একজন ফরজ পড়ি দৌড় মারতেছে, পিছনে যায়, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই কি হয়েছে? ওই যাওয়া কাতিল ওয়াকিয়া যা ঘটার তো ঘটে গেছে। কয় কি ঘটে গেছে? কয়েকটা মান্নত করছিলাম, আল্লাহ যদি ছেলে সন্তান দিয়ে শয়তান এসে ভাত খাবো, তো আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিয়েছে। মসজিদের ইমাম সাহেব গেছিলাম যে শয়তান কোন জায়গায় পায়, তারপরে জুমার দিন সব থেকে পিছনে দিয়ে আসবে, আগে দিকে চলে বলে শয়তান উড়ে ধরে সেটা ভাত খাই দেন। তা আমি মসজিদ দরজা এসে দাঁড়ায় রয়েছি, তুমি সবার পিছনে আসছো, আগে চলে যাচ্ছ, তো তুমি আসছে শয়তান, চলো আমার বাড়ি ছেলে ভাত খাইয়ে এসে। ওই তুই আমার ছাড়া কাউরে ফাঁসটি, তাই না? আমার অপরাধ কি? অপরাধ হলো সবার পিছনে আসছো, আগে চলে যাচ্ছ, ঠিক কিনা জোরে খাও? আমরা ওই গ্রুপে হবো না তো ইনশাল্লাহ। অল্প একটু আলোচনা হবে, এরপরে ইনশাল্লাহ মুনাজাত হবে। রাজি আছি না সবাই? চলেন তো আমি একটা কোরআন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করছি আপনার সাথে, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ পর্দার মা গো আমার, যুবতী বোনগুলো আমার, কলিজার টুকরাগুলো আমার, আজকের এই মাহফিল এমন এক মাহফিল, আজকের এই মজমা এমন এক মজমা, আজকের এই আয়োজন এমন এক আয়োজন, যে আয়োজন আমার আপনার জিন্দেগির শেষ আয়োজন, ঠিক কিনা জোরে কও? হয়তো বাড়ি যে ঘুমাইবো আর উঠতে পারবো না, ফজরের নামাজ হয়তো কপালে থাকলে পড়তে পারি, নাও পড়তে পারি। ও বাবা, খোদার কসম দিয়া বলি, মানুষের কোন সময় মৌত হবে, কোন জায়গায় মৌত হবে এটা কেউ বলতে পারে না। বাকি মৌত হবে এটা শিওর, কিন্তু কাফনের কাপড় হবে এটা কেউ গ্যারান্টিতে বলতে পারে না, ঠিক কিনা জোরে কাও? মৌত তোমার হবে গো, মৌত তুমি বাঁচতে পারবে না, কিন্তু তোমার কপালে কাপড়ের কাপড় হবে এর কোনো গ্যারান্টি নাই। যদি তোমার সমুদ্রে মৌত হয়ে যায়, বিমানে তোমার মৌত হয়ে যায়, তাহলে তোমার কপালে কাপড়ের কাপড় না জুটতে পারে। এ বাবা, পর্দার মা গো আমার, জবান কলিজার টুকরাগুলো আমার, আমরা যারা আজকে এই মাহফিলে আসছি, মনে করবো আমার জিন্দেগির শেষ মাহফিল। এই মাহফিলের ওসিলায় আল্লাহ বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায় যদি জান্নাত দিতে পারে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকে যে বিষয় আলোচনা হবে, 1 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করলে কি লাভ হয়? 1 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করলে বিষয়বস্তু মনে রাখতে হবে। 2 নম্বর নামাজ সম্পর্কে আলোচনা হবে। কি সম্পর্কে? মাঝখানে আমার পর্দার মা বোনদের কিছু আলোচনা করবো, যে আল্লাহ তৌফিক দান করে সবাই না আমিন। কোরআন শরীফ এখানে পানি জগ নিয়ে বসে থাকবে পাশে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনই একটা কিতাব দান করছেন, যে কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল নাই, ঠিক কিনা জোরে কর? এমনই একটা কিতাবের আমরা অধিকারী হয়েছি, যে কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলো না সুবহানাল্লাহ। যদি কারোর ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয়, তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? কোরআন শরীফ তেলাওয়াতের আসর আছে কিনা? কি শুধু সরমরা তেলাওয়াত করবে? না কওমি মাদ্রাসারা, না জামাত ইসলাম ওয়ালারা, না তাবলীগ ওয়ালারা, না না,
এ যত মানুষ তেলাওয়াত করবে আল্লাহ তত মানুষের দিলের ভিতরে মজা দিয়া দেয়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। চারটা জিনিসে মানুষের পরাণ ভরে না। কয়টা জিনিসে? চারটা জিনিসে মানুষের কোনোদিন পরাণ ভরে না। এক নম্বর হলো আকাশ দেখে কোনোদিন পরাণ ভরে না। দুই নম্বরে পানি পান করে কোনোদিন পরাণ ভরে না। তিন নম্বর বাবা যান খানায় কাবা দেখে কোনোদিন পরাণ ভরে না। চার নম্বর হলো আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুনে কোনোদিন পরাণ ভরে না। ঠিক কিনা জোরে কাও। যত তেলাওয়াত করবা তত মজা পাবা, যত তেলাওয়াত করা যায় তত বড় মজা লাগে। দোস্তরা আমার, ভাইরা আমার, আর রহমান আল্লামাল কুরআন। এই জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা জান্নাতের সব নিয়ামত পাইলাম, আয় আল্লাহ আমরা তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ বলবে, বান্দা তোরা আমার কাছে কি দরখাস্ত করতে চাস? এ পর্দার মা গো আমার। তখন আল্লাহ তাআলা ওই বান্দাদের দিকে তাকায় বলবে, তোরা আমার কাছে কি চাস? তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার জবান দিয়ে আমরা একটু আপনার কিতাব তেলাওয়াত শুনতে চাই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি শুনতে যাবে? আরো জোরে কও। তখন আল্লাহ তাআলা কোন সূরা পড়বে? আর রহমান আল্লামাল কুরআন। মজা লাগে কি লাগে না? এই দোস্ত, আয়াতের তাফসীরে মাকামাতুল উমার একটা কিতাব আছে বাবা। এই পর্দার মা খুব খেয়াল করো, পর্দার মা গো আমার। দেখো কোরআন শরীফ শুনলে কি লাভ হয়, কোরআন শরীফের ভিতরে কেমন আজর আছে। ওরে আমরা তো রাত দিন কিরণমালার পাগল, আমরা রাত দিন লুঙ্গি ডান্সের পাগল। ও পর্দার মা আমরা তো 22 ইঞ্চি টিভির পাগল, আমরা তো ড্রেসিং টেবিলের পাগল, আমরা শোকেসের পাগল, আমরা গাড়ির পাগল, মোটরসাইকেলের পাগল। খোদার কসম যার দিলের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে, আল্লাহর কোরআনের পাগল হয়ে যায়। ওই বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেয়, ওই বান্দার সামনে দুনিয়ার কোনো জিনিস ভালো লাগে না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানদের এক এক জামানায় এক একজন শত্রু তৈরি হয়। ঠিক কিনা জোরে কও। মুসলমানদের সব থেকে বড় শত্রু ছিল উমার। ঠিক কিনা জোরে কও বাবা। মুসলমানদের সব থেকে বড় শত্রু ছিল উমার। রাসূলুল্লাহর কালেমা উমার কাউরে পড়তে দিত না, নিজেও পড়তে না, শত্রুতা করতো। ঠিক কিনা জোরে কও। ওই উমার ওই কিতাবের ভিতরে লেখছে আর রহমান আল্লামাল কুরআন। এ পর্দার মা খুব খেয়াল করো মা গো। উমার দুটো কাজের মেয়ে পুরাই করে লইছেন। দুটো কাজের মাইয়া আইনা ঘরের ভিতরে বসায় দেয়। উমারের বাড়ি খানায় কাবা থেকে 2 মাইল দূরে বাবা যান। উমার ঘরের ভিতরে দুটো কাজের মাইয়া আইনা ঘরের ভিতরে বসাইয়া কয়, তোমরা খবরদার খবরদার মুহাম্মাদের কালেমা পড়বা না, মুহাম্মাদের কালেমা পড়বা না। তোমরা ঘরের ভিতরে রাম রাম ঘরে রাম রাম, কৃষ্ণ ঘরে কৃষ্ণ, এইটা তোমরা দুইজন মহিলা রাত দিন 24 ঘন্টা পড়বা। খবরদার যেন তোমরা মুহাম্মাদের কালেমা পড়ো না। জোরে জোরে বলো না নাউজুবিল্লাহ। জুরাইনা দুই বান্ধবী সুন্দর করে ঘরের ভিতরে রাম রাম হরে রাম, কয়েকদিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। এ পর্দার মা গো আমার, মাকামাত উমার পাকিস্তান থেকে বের হয়েছে কিতাবটা বাবা। লুবাইনা মাইয়া জুরাইনা বান্ধবী কয়, বান্ধবী আমাদের মালিক তো উমার। উমার তো সকাল বেলায় উট চড়াইবার জন্য যায়, সন্ধ্যা বেলায় বাড়ি আসে। আয় আয় ও জুরাইনা, চল না খানায় কাবার সামনে মুসলমানদের একজন নবী আছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জুরাইনা বান্ধবী চলো না, উমার তো সকাল বেলায় উট চড়াইবার জন্য চলে যায়, সন্ধ্যা বেলায় বাড়ি আসে। আমরা দুই বান্ধবী একটু যাই মুসলমানদের নবীর চেহারা জনমের মতো দেখে আসি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। লুবাইনা মাইয়াটা জুরাইনা বান্ধবীর বুঝাইতেছে চলো না যায়, কিন্তু জুরাইনা বান্ধবী কয় না না না, যাওয়া যাবে না। যদি উমার জানতে পারে তাহলে উমার দুনিয়া থেকে শেষ করে দিবে। উমারের ঘরে আমরা থাকি, উমার হলো কাফেরদের সর্দার, উমারের ঘর থেকে যেতে পারবো না। কিন্তু জুরাইনার কথা না মাইনা লুবাইনা বান্ধবী সুন্দর করে জুরাইনারে বুঝাইয়া শোনাইয়া খানায় কাবার সামনে যায়। খানায় কাবার সামনে যায় দেখে নবীজির সাহাবী আবু হুরায়রা দাঁড়িয়ে রয়। আল্লাহ ওই সময় পর্দা রাত নাজিল হয় নাই। আল্লাহর বান্দি আবু হুরায়রারে কয়, ভাইজান এইখানে মুসলমানদের নবী কোন জায়গায়? কয় ও
ওই দেখো খানায় কাবা দেখা যায়, ওই খানায় কাবার সামনে যা দেখো মাথায় পাগড়ি বাঁধা, গায়ে লম্বা জামা, আকাশের চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা আল্লাহর নবী ওইখানে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা খারাপ না ভালো? আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহর নবীর যদি কেউ একদিন রাতে স্বপ্ন দেখে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেয়, ঠিক কিনা? জোরে কও। আল্লাহ হাবিব বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমারে দেখলো, বাস্তবে আমারে দেখলো গো, যে আমার নাম শুনলো, দুরূদ শরীফ পড়লো, আল্লাহ তারপরে দরবার দুরূদ শরীফ পড়ে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার কবর একবার নজর দিয়ে দেখলো, আল্লাহ তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো maaf করে দেয়। আল্লাহর হাবিব বলেন যে আমার কবর জিয়ারত করবে, আমি আল্লাহর নবী তার জন্য কবর, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতে সুপারিশ করে তারে জান্নাতে লয়া যাব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দুই বান্ধবী আস্তে আস্তে কইরা আল্লাহর নবীর কাছে যায়। আল্লাহর নবীর কাছে যায় দেখে আল্লাহর নবী আসরের নামাজ পড়া সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফ তেলাওয়াত করে, এ পর্দার মা গো আমার, টিভি বন্ধ করে দাও, স্টার জলসা বন্ধ করে দাও, আমি মহিবুল্লাহ তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই মা, নিজের কলিজার টুকরা বাচ্চারা এই মাদ্রাসায় দিয়ে দাও, জমিরিয়া মাদ্রাসায় দিয়ে দাও। এই মাদ্রাসায় যদি তোমার বাচ্চারে দাও, তোমার বাচ্চা যদি সকালবেলা ইয়াসিনুল কুরআনিল হাকিম, তাহা সিন মিন আলিফ লাম মিম, তোমার বাচ্চা যদি সকালবেলা এটা শেখে, ও যত বড় হবে ওর জবান দিয়ে ওইটাই বের হবে, ঠিক কিনা? জোরে কাও। সকালবেলায় যদি কেউ মুড়ো খায়, এরপরে পড়ুয়া খায়, গরুর গোশ খায়, ডিম খায়, মুরগি খায়, যে গরু যখন উঠবে কোনটা আগে উঠবে? আরো জোরে কও। ওই বস্তান যেটা তলে দিয়েছে ওইটা বলো লাভ পাই ঠেলে উঠবে, ঠিক কিনা? জোরে কও। ঠিক সকালবেলায় মানে তোমার বাচ্চারা জীবনের শুরুতে যদি তুমি গান শিখাও, আম খায়ো, জাম খায়ো, তেঁতুল খায়ো না, এই আজে বাজে গান যদি তোমার বাচ্চারা শিখাও, ওই বাচ্চা যত বড় হবে ওই বাচ্চার জবান দিয়ে অমন গান বেরো হবে। এ দোস্তরা আমার, ভাইরা আমার, নিজের বাচ্চারা সকাল বেলায় যদি মাদ্রাসায় দাও, আব্দুল সামাদ শেখ কত সুন্দর জান্নাতের বাগিচা মেলাইছে। এই এলাকায় যত ঘর আছে, যত বাড়ি আছে, সব ঘর বাড়িগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, এই মাদ্রাসার তালেবে ইলম যে সিঁড়ি দিয়ে উঠানামা করে গো, এই সিঁড়ির এক কান ইটের দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পিছনের বাইরে তো কষ্ট না সুবহানাল্লাহ? এরা হয়তো এই মাদ্রাসা করাতে রাগ হয়েছে নি। জোরে কও। এই খবরদার খবরদার বাবা, রাগ করবে না, খবরদার রাগ করো না। এমন একটা মাদ্রাসা আমার ভাইজান সুন্দর করে বানাইছে আল্লাহ। কদরে কাউহার শাবেদানাত, ইয়া বেদানাত জৌহরি, কদরে গুল বুলবুল দানাত, ইয়া বেদানাত শৌহরি, ইয়া বেদানাত জৌহরি। ও পর্দার মাগো, তোমার বাড়ি যদি কোনো ছাত্র টিফিন কেরির বাটি নিয়ে যায়, তুমি মনে করবা তোমার 60 বছরের জিন্দেগিতে তোমার বাড়ি যেই ছাত্র টিফিন কেরির বাটি নিয়ে দাঁড়ায় রইল, ওই ছাত্র হলো তোমার বাড়ির সব থেকে দামি মেহমান গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও রিকশাওয়ালা গো, ও ভ্যানওয়ালা, ও চাকরিওয়ালা, ও কৃষি ভাই, আমি মহিবুল্লাহ তোদের হাতে পায়ে ধরে বলে যাই, মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী এরশাদ সাহেব বলতো, ও মহিবুল্লাহ, আমার দিল চাই তালেবে ইলম ছাড়া কোনো খানা খাবো না। এ জমিরিয়া মাদ্রাসার এলাকার পর্দার মা গো, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে নিয়ত করে নিবা, আমার জিন্দেগিতে আমি তালেবে ইলম ছাড়া কোনো খানা খাবো না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। নিয়ত আছে না ইনশাআল্লাহ? তালেবে ইলমে খাবারই খানা বন্ধ হয়ে যায় না বাড়ি যায়? আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী আসরের নামাজের পরে সুন্দর করে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন, সুন্দর করে লুবাইনার জুরাইনা দাঁড়াইয়া দাঁড়াইয়া আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর নবীর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে। আল্লাহ, মাগরিবের নামাজ হয়ে যায়, আল্লাহর নবী নামাজ পড়ে আইসা আবার তেলাওয়াত করে। লুবাইনা আর জুরাইনা দুইজন দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায়া কোরআন শরীফ তেলাওয়াত শুনে। এ ভগতির মায়েরা, সারাদিন ব্যবসা করবা, ভ্যান চালাইবা, রিক্সা চালাইবা, সন্ধ্যাবেলায় হেফজখানার বারান্দায় যে কোরআন শরীফ তেলাওয়াত শোনো। মেটাতে আপনে হস্তি কো
अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজের অহংকার মিটায়া নিজে বিনয়ী হইয়া আল্লাহর কালাম ধরে জুমা দাও। মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী মাথা উঁচু করে দেখে দুইজন মহিলা দাঁড়িয়ে রয়। আল্লাহর নবী কয়, তোমরা কোন জায়গা থেকে আইলা? কি জন্য তোমরা আইলা? কেন আইলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উমরের ঘরের বান্দি, আমরা আপনার নাম শুনতে কিন্তু জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আমরা আপনার চেহারা দেখার জন্য আপনার কাছে আইলাম, কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি যে কিতাব তেলাওয়াত করতেছিলেন, ও নবী, ওই কিতাব তেলাওয়াত বন্ধ করেন না। আপনি ওই কিতাব যত তেলাওয়াত করবেন, যত পড়তেছেন, তত আমাদের দিলের ভিতরে মজা লাগতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ পর্দার মা গৌরা, কেউ মুসলমান হয় নাই, আল্লাহর হাবিব বলেন, তোমরা বাড়ি চলে যাও, তোমরা উমরের ঘরের বান্দি। উমর যদি জানতে পারে তোমাদের দুনিয়ার থেকে শেষ করে দিবে, জলদি জলদি চলে যাও। লুবাইনা মাইয়া আল্লাহর নবীর কয়, নবী আপনি আর একটু পড়েন। জোরে জোরে কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো পড়েন। আল্লাহর নবী কয়, না না, চলে যাও, আর পড়বো না, চলে যাও, তোমরা চলে যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লুবাইনা মাইয়ারে কয়, তোমার যদি আর কিছু বলার থাকে জলদি জলদি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কিতাব তেলাওয়াত শুনলাম, আমি যেই কোরআন শরীফ তেলাওয়াত শুনছি, আমার তো মন চায়, দিল চায়, আমি উমরের ঘরে আর বেঈমান হয়ে ফিরে যেতে চাই না। ও নবী গো, আমি যদি মুসলমান হয়, আমি যদি কালামুল্লাহ শরীফ শুনা মুসলমান হয়ে যায়, তাহলে আমার জন্য কি লাভ হবে গো? আল্লাহর নবী কয়, লুবাইনা, তুমি যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है। कोई की लाभ হবে আমি মুসলমান হইলাম? কই এক নম্বর, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। দুই নম্বর হলো, তুমি যদি মুসলমান হও, আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, লুবাইনা মেয়েটা কয়, নবী আর দেরি করেন না, আপনি আমারে কালেমা পড়ায় দেন। লুবাইনা কালেমা পড়ে না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরাইনা মুসলমান হয় নাই, লুবাইনা মুসলমান হইয়া উমরের ঘরে যায়। যাইয়া যেই উমরের ঘরে আগে রাম রাম হরে রাম কইতো, ওই উমরের ঘরে এখন থেকে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমরের মারে কয়, উমরের মা, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার ছেলে আপনি বলবেন না আমি মুসলমান হইছি। 4 দিন পার হয়ে যায়, উমরের মা উমরে কয়, উমর তুমি যেই কাজের মায়া লইয়া আইলা, ওই কাজের মাইয়া তো আজকের থেকে আর রাম রাম হরে রাম কয় না। ওই কাজের মাইয়া যাইয়া দেখো ঘরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা জপতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই দোস্ত, কোরআন শরীফ যারা পড়বে তাদের কষ্ট হবে কি হবে না? আরো জোরে কও, হবে কি হবে না? যারা হুজুর মানুষ, এখানে একটু কষ্ট বেশি হয়, ঠিক কিনা জোরে কও। ও দোস্তরা, আমার ভাইরা, উমর কয়, ঘরের দরজা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও, 1 সপ্তাহ পর্যন্ত লুবাইনারে কিছু খাইতে দিবা না। উমর কয়, লুবাইনা, তুমি কি কালেমা ছাড়বা না? তুমি কি কোরআন শরীফ পড়া বন্ধ করবা না? তুমি কি এই কালেমা ছাইরা আবার রাম রাম হরে রাম কবা না? লুবাইনা কয়, এ ভগতির পর্দার মা, আমি মহিবুল্লাহ আমার পর্দার মাদের বলে যায়, এই মাদ্রাসায় মুষ্টির চাউল দিবা, এই মাদ্রাসার তালেবে ইলমদের লজিং রাখবা, দেখবা আল্লাহ তাআলা তোমার সংসারের ভিতরে বরকত ঢেলে ঢেলে দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ওই লুবাইনা উমরে ডাকে কয়, উমর, আমার গায়ে যতগুলো লোম আছে, সমস্ত লোম পরিমাণ যদি আল্লাহ আমারে জান দিয়া দেয়, আমি সব জানগুলো আল্লাহর রাস্তায় শহীদ করে দিব। কিন্তু আমি যেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনছি, আমি ওই কালামুল্লাহর মহব্বতে যেই কালেমা পড়া মুসলমান হইছি, আমি ওই কালেমা ছাড়তে রাজি নই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ।
এক সপ্তাহ ঘরের দরজা বন্ধ করে দিছে, পানিও খাইতে দেয় নাই, খাবারও খাইতে দেয় নাই, কিছুই দেয় নাই। এক মার এক সপ্তাহ পরে মার ঘরের দরজা খুলছে, খুইলা দেখে লুবাইনার চেহারা আগে যেমন ছিল তার থেকে বেশি ভালো দেখা যাইতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিক কে? আরো জোরে কও। দেওয়ার মালিক কে? তাহলে কেন কও যে কওমি মাদ্রাসায় পড়ালে আল্লাহ খাওয়ায় না? ঠিক কিনা জোরে কও। এই কওমি মাদ্রাসায় পড়ালি কইরা খাতি পারে না, আসলে খাতি পারে না। কি করে খাবো? এইরকম খাওয়া তো আগে জানতাম না যে এত খাতি হয়। এই দোস্ত প্রত্যেকদিন মুরগি আর গরুর গোশত খাতি খাতি এখন লার লাইনে এসে গেছে। কইছি তোরা এইরকম খাবার খাওয়াস নে। ওরে আল্লাহ, একটা ছেলে যদি হাফেজে কোরআন হয় ওই বান্দা কোনোদিন বেকার থাকে না। ঠিক কিনা জোরে কও। ওই মসজিদ ইমামতি করবে না, মাদ্রাসায় পড়াবে না, হেফজখানায় পড়াবে, আল্লাহ ওর দ্বারায় ওর 14 গোষ্ঠী সবগুলো জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়াবো কীর্তি, এরা সব আবাক আবাক, কিছু বোঝে টোঝে না। ঠিক কিনা জোরে কও। এদের কোনো বুদ্ধি নাই, এদের কোনো বিবেক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খবরদার খবরদার অমন কথা বলবা না বাবাজান, অমন কথা বলো না। আল্লাহ তাআলা তোমার জবান বন্ধ করে দিবে, তোমার বেঈমানদের খাতায় নাম দিয়া দিবে। ঠিক কিনা জোরে কও। এই দোস্তরা, মাদ্রাসার শত্রুতা করো। আমি মহিবুল্লাহ তোমাদের বলে যাই, মাদ্রাসার পক্ষে কথা না বললেও চুপ করে থাকবা। যদি মাদ্রাসার বিপক্ষে একটা কথা বলো, তোমার কথা আবু জেহেলের কথার মধ্যে কোনো পার্থক্য হবে না। ঠিক কিনা জোরে কও। এই জামানায় যদি কওমি মাদ্রাসাগুলো না থাকতো, এই জামানায় যদি হেফজখানা না থাকতো, কওমি মাদ্রাসা না থাকতো, মানুষ বেঈমান হয়ে রাস্তায় পড়ে থাকতো, জানাজার পড়ার মতো মানুষ পাওয়া যেত না। ঠিক কিনা জোরে কও। এটা হলো দরকারি মাদ্রাসা, এটা সরকারি মাদ্রাসা না। এই মাদ্রাসা জনগণের টাকাই চলে, এই মাদ্রাসা মুষ্টি চাউনির টাকাই চলে, এই মাদ্রাসা বাসের টাকাই চলে গো, এই মাদ্রাসায় ডিম বেচা টাকাই চলে। খবরদার খবরদার বাবা, এই মাদ্রাসার সাথে শত্রুতা করবা না। পারলে সামাদ সাহেবের মাথায় একটা টুপি কিনা দাও, পারলে তার গায়ে পাঞ্জাবি কিনা দাও, মাদ্রাসার হুজুরদের খানা খাওয়াও, তালেবে ইলমে খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমারে জান্নাত নসিব করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আলেমদের বুদ্ধি আছে না? আছে। মোল্লা জিয়ন রাহমাতুল্লাহি আলাইহি মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী ছিল মোল্লা জিয়ন, যার মুখে ছিল দাড়ি। ওই দেশের বাচ্চা সবাই, ওই দেশের বাচ্চা যত মন্ত্রী আছে নদীর পাড়তে যাইতেছে, যত মন্ত্রী সাথে আছে সবাই কয়, তোরা কদিন এই নদীতে কয় গিলাস পানি আছে? কেউ কতি পারে না। কয় গিলাস পানি আছে? কেউ কতি পারে না। ওই দিক থেকে আবার মোল্লা জিয়ন আসতেছে, মোল্লা জিয়ন আসতেছে। ওই দাড়িওয়ালা মন্ত্রী দেখে বাচ্চা কয়, তুই কতি পারবি না? মুন্সি মানুষ, তোর কি বুদ্ধি টুদ্ধি আছে? কতি পারবি না কয় গিলাস পানি? তা মোল্লা জিয়ন কয়, গিলাস যদি নদীর মতো হয় 1 গিলাস পানি হবে। কয় গিলাস? যারা বলো সুবহানাল্লাহ। এই তো তেড়া হুজুর, তো এত সাইজ করা যাচ্ছে না। দাঁড়াও, তোমার সাইজ করতেছি। কিছুদিন পরে মন্ত্রীকে সবাই ডাকেছে, এই তোরা সবাই আসবি সংসদে, একটা করে, কয়টা করে মুরগিটি? একটা। আইনে সবাই আমার সামনে বসে থাকতো। তারপর আমি মোল্লা জিয়ন ডাকবো, ওই 5-8 তলে মুরগি মধ্যে বসে থাকতো। তোকে বলবো সবাই ডিম পড়ো, তোমরা উঠে দাঁড়াবা। তাই মনে করবো 5-8 তলে একটা করে ডিম বাড়ি করতেছ। আর মোল্লা জিয়ন তো ডিম চিম দিতে পারবে না। ঠিক কিনা জোরে কও। মোল্লা জিয়ন এসে গেছে, এই এরা সবাই একটা করে ডিম দিচ্ছে, তুমি একটা ডিম দাও। তো ভাই কি ব্যাপারে বললাম, এ কোন জ্বালা। খানিকক্ষণ চুপ করে থাইয়ে নিজে কয়, কক কক। বাচ্চা গুলো তুই কক কক করিস কেন? ওই এরা সবাই মুরগি, এদের 5-8 তলে ডিম বাড়ি গেছে। তা মুরগির তো একটা কি দরকার? মোরগ দরকার। কথা বোঝে না, এরা বোঝে টোঝে না। এরা তো সবাই ডিম দিল, এই ডিম দেওয়া এরা তো সব মুরগি, আর একটা মোরগ দরকার। তাই আমি হলাম এদের মোরগ, আমি কক কক করে এটাকে বুঝাই দিলাম। জোরে কও না সুবহানাল্লাহ। একটুকুনি সুবহানাল্লাহ। ওরে মাদ্রাসা মসজিদের হুজুরে যা বুদ্ধি আছে, ওরা সভাপতি সেক্রেটারিতে 5 বার বুঝতে পারে, কিন্তু বুড়াই না কি জানি, যেটা আখলাক নয়। ঠিক কিনা জোরে বলো আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী দুজন গন্ডর বেঁধে গেছে। স্ত্রী কয় ছেলে মাদ্রাসায় পড়া দিবে, স্বামী কয় না মাদ্রাসায় পড়া যাবে। দুজন বেঁধে গেছে গন্ডর, কয় মাদ্রাসায় পড়া যাবে না। কিন্তু চলে বলে করে কৌশলে স্ত্রীর সাথে পারি নাই, স্ত্রীর সাথে পারিনি। ছেলেটা আলেম হয়ে দেওবান থেকে বাড়ি হয়ে, দেওবান থেকে আলেম হয়ে বাংলাদেশের বিমানবন্দরে নামছে। নামার সঙ্গে সঙ্গে স্ত্রী কইতেছে, ছেলে যখন আলেম হয়ে চলে আসতেছে, তো ছেলের তো একটু আবয়ান্তি যাওয়ার দরকার। তা আব্বা করছে, তাহলে আমি যাই। স্বামী করছে আমি যাই।
কই যাও। বাপে গেছে আগে আনতে, কিছু বাপের মনে রাখছিল যে এরা মিলাদ পড়ে না, কিয়াম করে না। কি কয় কমে আসরা কয় এরা মিলাদ পড়ে না, কিয়াম করে না, এরা কোনোদিন মুনাজাত করে না, ঠিক কিনা জোরে পাও। আমাকে একটু দোষ আছে, কয় এরা কিয়াম করে না, মিলাদ পড়ে না, মুনাজাত করে না, এরা বিড়ি খাতি দে না, গাঁজা খাতি দে না, সুদ খাতি দে না, এরা শুধু ফতুয়া মারিয়ে বেড়ায়, ঠিক কিনা জোরে পাও। এ কয় কি কয় না বাবা, কয় কি কয় না। এলাকার মানুষগুলো এই কথাগুলো বলো স্লোগান দিতে থাকে। ওই বাপের মনে মনে এই রাগটা রয়েছে যে নিজের সন্তানকে মাদ্রাসায় দেব না, এই মাদ্রাসায় দিলে শুধু ফতুয়া বাড়াই বেড়াবে না, ঠিক কিনা জোরে পাও। আব্বা ওরে আনতে গেছে, পথের মাঝে দুই বাপ বেটা যখন রওনা হইছে, পথের মাঝে আসলি বাপের পিসাব চাপিয়ে গেছে। কি চাপেছো জোরে কও। বাপের পিসাব চাপিয়ে গেছে। কয় মনি তুই একটু দাঁড়া, আমি একটু পিসাব করে নিই। আব্বারে দাঁড়া, আব্বা পিসাব করতে পারছে আর মনিরই দাঁড়াইতেছে। মনি বলে এখন মুক্তি সাহেব হইছে, বাপের কোনো ছোটকালের রাগ বলে এখনো যায়নি, ঠিক কিনা জোরে কও। বাপ কইল না যে শুধু ফতুয়া মারবে না, ওই বাপ বলবে না পিসাব করতে পারছে পশ্চিম দিকে। কোন দিকে জোরে কও। আরো জোরে কথা কয় না, পশ্চিম দিকে পাইছে। ছেলে কয় আব্বা তুমি কি তাল শুরু করলে, কি কয় কয় আব্বা তুমি কি তাল শুরু করলে, আমি তোমার ছেলে মুক্তি সে দেওয়ান থেকে ফিরে আসলাম আর আমার সামনে তুমি পশ্চিম দিক দাঁড়ায় পিসাব করবা। আব্বা এটা তো আমি সহ্য করতে পারি না। আব্বার মনে মনে রাগ পাইছে যে এরা শুধু ফতুয়া দেয়। আব্বারে ঘুরেছে পূব দিকে, কোন দিকে ঘুরেছে জোরে কও। পূব দিকে যেই ঘুরেছে সে কয় আব্বা না, কেবলা দিকে পিঠ করিয়া, কেবলা দিকে মুখ করিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। আল্লামা জুলফিকার নকশবন্দি কিতাবের ভিতরে লেখছে দোস্তরা আমার, ভাইরা আমার, ওই আব্বারে পূব দিকে ঘুরাইছে। কোন দিকে ঘুরাইছে জোরে কও। পূব দিকে ঘুরাইছে। পূব দিকে ঘুরাইয়া কয় আব্বা পূব দিক পড়া যাবে না। আব্বা পূব দিকে পাইছে, কয় আব্বা ওদিকে পড়া যাবে না। আব্বা পাইছে উত্তর দিকে, উত্তর দিকে জম্মের বাতাস আসতেছে। কয় আব্বা আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়িলাম প্রবল বাতাসের দিকে ইস্তেঞ্জা করা নিষেধ, আব্বা ওদিকে পড়া যাবে না। আব্বার কোনো কাজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে। কারণ আব্বা কইল যে মাদ্রাসায় পড়াবো না, ফতুয়া মারি বেড়াই। কয় আব্বা এবার একটু দক্ষিণ দিকে ঘুরে বসো। আব্বা কয় আর ঘুরতি হবে না, ওই মেশিন গানের মধ্যে যা ছিল পড়িয়ে সব ফিনিশিং হয়ে গেছে, ঘুরিয়ে আর লাভ নাই, তুমি বাড়ি চলো, ঠিক কিনা জোরে কও। এ বাবা বাড়ি যখন গেছে স্ত্রীর কয় তোরে কইলাম না যারে মাদ্রাসায় দিস না, দেখো বাবা কি বুঝায়। বাড়ি যখন গেছে স্ত্রীর কয় তোরে কইলাম মাদ্রাসায় দিস না, শুধু ফতুয়া মারবে। আমারে একবার পিসাব করতে বসাইয়া আমারে 3 বার ঘুরাইছে, তোরে যে কি করবে আমি করতে পারি না, ঠিক কিনা জোরে কও। রাগ করবো না, সবুর করবো, অত ব্যস্ত হইয়ে না, রাগ করে না, অত ব্যস্ত হইয়ে না। তার কারণ হলো এটা তোমার দোষ না, ছেলের দোষ। জোরে জোরে তুমি নিজে নিজে কও। ও আমার স্বামী গো, তুমি যদি ছোট্টবেলায় ইসলাম শিখতা, তুমি যদি ছোট্টবেলায় নামাজ শিখতা, কালাম শিখতা, জিকির শিখতা, কোন দিকে পিসাব করতে হয়, কেমন মেসক করতে হয়, কেমন নামাজ পড়তে হয়, অমন সুন্দর কইরা যদি তুমি সুন্দর কইরা, অমন সুন্দর কইরা যদি তুমি নামাজ পড়তা, অমন সুন্দর করে যদি মাসলা মাসাইল জানতা, খোদার কসম লাগায় বলি তোমার সন্তান তোমারে একবারও ঘুরাইতো না। তুমি ছোট্টবেলায় নামাজ কালাম জিকির আজকারে কিছুই শিখো নাই, যার জন্য এটা তোমার সন্তানের দোষ না, এটা তোমার দোষ, ঠিক কিনা জোরে কও। বুড়ো বয়সে, আরে বাবা বুড়ো বয়সে যখন বাথরুমে যায় টুপিটা খুলে বাথরুমের মধ্যে যায়, ঠিক কিনা জোরে কও। এই টুপি খুলে কি বাথরুমের মধ্যে যেতে হয় না টুপি মাথায় দিয়ে যেতে হয়? বিড়ি যখন ধরাই তখন টুপি মাথায় দিয়ে ধরাই, আর বাথরুমে যখন যাই টুপিটা খুলে পকেটের মধ্যে নেয়। আবার দেখবা একটু মাসলাও জানে না, আবার চার দোকানে পয়সা পয়সা কয় নামাজ না পড়লে কে আমার ইমান ঠিক আছে, ঠিক কিনা জোরে কও। এ বৎসরা আমার, ভাইরা আমার, পর্দার মা গো আমার, লুবাইনা মাইয়াটা উমারে কয় উমার, 1 সপ্তাহ ঘরের দরজা বন্ধ রাখছো, আমারে পানিও খাইতে দাও নাই, আমারে কিছুই খাইতে দাও নাই, কিন্তু আমি ঘরের ভিতরে বইসা বইসা আল্লাহর কালামুল্লাহ আর রহমান আল্লামাল কুরআন নবীর কাছ থেকে যা শুনাইলাম আমি ওইটা ঘরের ভিতরে বইসা বইসা তেলাওয়াত করতেছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও কেশবপুরের ভাইরা আমার, উমার কয় 1 সপ্তাহ হবে না, ঘরের দরজা বন্ধ করে দাও, 1 মাস ঘরের দরজা বন্ধ করে দাও, পানিও খাইতে দিবা না, 1 মাস ঘরের দরজা বন্ধ করে দাও, খানাও দিবা না, পানিও দিবা না, খবরদার আলো বাতাস যেন কিছুই যায় না। এ ভগতির পর্দার মাগো আমার, যারা কোরআন বলা হয়, যারা আখিরাত বলা হয়, 1 সপ্তাহ না 1 মাস
মাস ঘরের দরজা বন্ধ করে রাখছে, পানিও খাইতে দেয় নাই, খাবারও খাইতে দেয় নাই। 1 মাস পরে ঘরের দরজা খুলছে, হইলা উমার লুবাইনার চেহারার দিকে তাকায়া দেখে লুবাইনার চেহারা আগে যেমন ছিল তার থেকে আরো বেশি ভালো দেখা যাইতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কেশবপুরের ভাইরা আমার, লুবাইনা উমার ডেকে কই, উমার তুমি আমার চেহারার দিকে তাকায় রইলা কেন? তাকায় রইলা? কয় ও লুবাইনা, দুনিয়ার মানুষের ঘরে আটকায় রাখলে, খানা না দিলে, পানি না দিলে তাদের চেহারা নষ্ট হয়ে যায়। আর তোমার 1 মাস ঘরের ভিতরে আটকায় রাখলাম, তোমার চেহারা ভালো মনে হয়। কে তোমারে খাওয়ায়? কে তোমারে পানি পান করায়? লুবাইনা মাইয়া সুন্দর করে উমারের সামনে আল্লাহ তার জবান দিয়ে কোরআনের আয়াত বের করে দেয়। লুবাইনা মাইয়ার সাথে সাথে পড়ে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ও উমার, তুমি যেই দিন থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছো কোরআন শরীফ পড়ার কারণে, কালেমা পড়ার কারণে, যেই দিন থেকে তুমি ঘরের দরজা বন্ধ করে দিছো, ওই তুমি ঘরের তাকের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মসজিদের মেহরাবের ভিতরে বসাইয়া যেমন আল্লাহ আঙ্গুর ফল তোকায় তোকায় খাওয়ায়, তুমি যেই দিন থেকে ঘরের দরজা বন্ধ করে দিছো গো, ওই দিন থেকে আমার আল্লাহ এই ঘরের ভিতরে বসাইয়া বসাইয়া আমারে তোকায় তোকায় আঙ্গুরের ফল খাওয়ায়া বাঁচায় রাখছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। খাওয়ানোর মালিককে জোরে বলো, খাওয়ানোর মালিককে আল্লাহ। দেখো না তবলিগের পাগল করা বান্দা যারা আছে, মসজিদে গিলেই কয় আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, ঠিক কিনা? জোরে কাও। ও বাবা, এ পর্দার মাগো আমার, খবরদার খবরদার, কোরআনটারে দূরে থুইও না। তুমি টিভিটারে রাত দিন 24 ঘন্টা মোছামুছি করো, পরিষ্কার করো, আর সারা দিনের ভিতরে একবারও আল্লাহর কালামুল্লাহ শরীফে হাত দিয়ে স্পর্শ করো না। এ পর্দার মা, ওর ভিতরে শান্তি নয়। শান্তি যদি পেতে চাও, সকাল বেলায় সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করো। একবার সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারো, আল্লাহ 10 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও পর্দার মা, সকাল বেলায় সূরা ইয়াসিন, মাগরিবের বেলা সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলুক তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে বরকত দিবে। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দিবে। আল্লাহ ঘর থেকে নেককার সন্তান বের করে দিবে। আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবে। আর কোরআন যদি দূরে রাখো গো, লাখ লাখ টাকা কামাইবা, কিন্তু জীবনে কোনোদিনই শান্তি চোখে দেখতে পারবা না, ঠিক কিনা? জোরে কাও। আল্লাহু আকবার। ভাইয়া কাজ করো, লুবাইনা তো ঈমান হরণ করা যাচ্ছে না, এটা তো বেঈমান বানানো গেল না। এই যে কালেমা পড়ছে, এটা তো কোনোদিন বেঈমান বানানো যাইতেছে না। উমার কয় তাহলে লুবাইনারে ঘর থেকে বের করে শীত করে শুয়ায় দাও। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। এ পর্দার মাগো, তোমরা মাদ্রাসার তালিবে ইলমে রান্না করে খাওয়াইবা, এইটা খাওয়াইতে চাও না? আল্লাহু আকবার। দারুল তাওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বাড়ি আসছে, আসরের নামাজের সময় বাড়ি আসছে, নিজের স্ত্রীর কয়, স্ত্রী এ বাড়ি আইলাম, খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা? কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী কয়, স্বামী ঘরে তেমন কোনো খাবার নাই, আমাদের বাড়ি 3 জন তালেবে ইলম থাকে, এই 3 জন তালেবে ইলমের খাবার দাবার মতো কিছুই নাই। এ কেশবপুরের ভাইরা আমার, কাসেম নানতুবি কয় বাজারের ব্যাগ দিয়ে দাও। বাজারের ব্যাগ দিয়ে দেয়, কয় দেখো ব্যাগের ভিতরে 8 আনা পয়সা আছে, জলদি জলদি 8 আনা পয়সা দাও। তারিখে দাও বান্দের ভিতরে দেখবা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি 8 আনা পয়সা লইয়া সুন্দর করে বাজারের ব্যাগ লইয়া মাদ্রাসার তালেবে ইলমে খানা খাওয়াইবে। আল্লাহর বান্দা খানা খাওয়ানোর জন্য, বাজার করার জন্য বাজারে যায়। বাজারে যাইয়া দেখে তেমন কিছু নাই, খালি ব্যাগটা বাজার থেকে নিয়ে রওনা হয়। এ পর্দার মাগো আমার, রাস্তায় দেখে তরমুজের খোসা দেখা যায়, ওই তরমুজের খোসা আয়না কাসেম নানতুবি নিজের স্ত্রীর কাছে দেয়, কয় স্ত্রী গো, ওই তরমুজের খোসা রান্না করে মাদ্রাসার
তালেব ইলমরে দাও। স্ত্রী স্বামীর নাকি কয় স্বামী এই তরমুজের খোসা রান্না করে মাদ্রাসার তালেব ইলমরে কেমন করে দি তাদের বাড়িতে গুছাইয়া। স্ত্রীরে কয় তুমি আমি যা বললাম এটা মানো, আল্লাহ এর ভিতরে বরকত দিবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ ভগতির পর্দার মা, এই মাদ্রাসায় একটা তালেব ইলম যেন বোর্ডিং এ খানা না খায়, এই মাদ্রাসার তালেব ইলম সব লজিং রাখবা, এদেরকে খাওয়াইবা, এতিম ছাত্রের মাথায় টুপি দিয়া দিবা। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার এদেরকে ধিক্কার দিবা না, গালিগালাজ দিবা না, পারলে মহব্বত কইরা কোরআন শরীফ কিনা দাও গো জবান কলিজার টুকরাগুলো আমার। কাসেম নানতুবির স্ত্রী সুন্দর করে তরমুজের খোসা রান্না কইরা মাদ্রাসার তালেব ইলমের বাটিতে যখন গোছাই দেবে, গোছাই দেওয়ার আগে সুন্দর করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ